নমস্কার, আজকের আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম। আজ বানাবো পাবদা মাছের ঝাল। তবে সর্ষে আর পোস্ত দিয়ে করেছি, আজকের কিন্তু সম্পূর্ণ কাঁচা মাছের করব। আমি এই মাছটাকে একদম না ভেজেই করেছি, আপনারা চাইলে অল্প একটু ভেজে নিতে পারেন। তবে কাঁচা মাছের বেশি কিন্তু স্বাদ হয়। প্রথমে আমি এখানে 250 গ্রাম পাবদা মাছের লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর যেটা মশলা দেবো সেই মশলাটা বানিয়ে নেব। এখানে আমি পোস্ত নিয়েছি, পরিমাণ মতো পোস্ত, আপনারা পরিমাণ মতো পোস্ত নেবেন। আর আমি কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ, অল্প আদা নিয়ে একেবারে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে আদা আর পেঁয়াজটা বাদ দিতে পারেন। কয়েকটা ঝাল মতো লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কয়েক কোয়া রসুন আর টমেটো দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। এরপর এই পেস্টটা এই মাছে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, একদম অল্প না জল দিয়ে, তবে মিক্সি ধুয়ে আমি একটু জল দেব। দেখুন, একদম ভালো করে হাত দিয়ে কিন্তু আমি মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছে ভালো করে যাতে লাগে সেইভাবেই কিন্তু করে নিয়েছি। আমি এই মিশ্রণটিকে প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রাখবো, যাতে ভালো করে পাবদা মাছগুলো সর্ষে আর পোস্তর গায়ে লেগে যেতে পারে। পরে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম। আমি এখানে 1 টিস্পুন মতো সর্ষে তেল দিয়েছি। এই রান্নাটা খুব তাড়াতাড়ি এবং সহজভাবে হয়। এরপর কড়াতে অল্প পরিমাণে সর্ষে তেল দিলাম। তেলটা কতটা দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর ফোড়নে দেব কয়েক কোয়া রসুন কুচি। এরপর দিয়ে দেব জিরে, 1 টিস্পুন মতো কালো জিরে, আর একটু দেব সর্ষে, আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা বদলে কাঁচা লঙ্কাও অনেকে দিতে পারেন। এরপর ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে যে মশলা দিয়ে পাবদা মাছটা মাখিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দেব। দিয়ে শুধু একবারভাবে নাড়বে, যেহেতু কাঁচা মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে, তার জন্য অল্প একটু আমি এখানে জল অ্যাড করলাম। ওই বাটি ধুয়েই জলটা দিলাম, যাতে মশলাগুলো ভালো মতো চলে যায়। এরপর বেশ ফুটে গেলেই কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। বেশ প্রায় ধরুন 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়েছি। যেহেতু কাঁচা মাছ ফুটতে টাইম লাগবে, সেদ্ধ হতেও টাইম লাগবে। এরপর পরে আমি 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের পরিবার কিন্তু সবাই ঝাল খেতে পছন্দ করে। দেখুন, এটা কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেছে, এইভাবে কালার এসছে। এবার দেখুন, আমার কিন্তু একদম রান্নাটা রেডি। এত দারুণ খেতে হয়েছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন যে এই রান্নাটা কেমন হয়েছে। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।